হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম যে আমরা কুয়াকাটায় এসেছি এবং কুয়াকাটায় এসে এবার প্রথমবারের মতো সমুদ্রের তীর থেকে আমরা সূর্যাস্ত উপভোগ করেছি। এর আগে আমাদের সাজেকের ভিডিওতে আপনাদের সাথে আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় বসে সূর্যাস্ত উপভোগ করার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম এবং এখন আমরা শেয়ার করছি সমুদ্রের তীরে বসে সূর্যাস্ত উপভোগ করার এক্সপিরিয়েন্সটা। আসলে আমাদের মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে এত বেশি সুন্দর সেটা হয়তো আমরা এই বিভিন্ন জায়গাগুলোতে না গেলে বুঝতে পারতাম না। আমাদের মহান আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা জিনিস এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেটা আমরা একটু একটু করে উপভোগ করতে পারছি এবং এর জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। সো আমরা যেহেতু বিকেলের শেষ প্রহরে এসে কুয়াকাটায় পৌঁছাই, তাই আমরা হোটেলে চেক ইন করার পর আর খুব একটা সময় নষ্ট করিনি। আমরা ডিরেক্ট চলে এসেছি সমুদ্রের পাড়ে সূর্যাস্ত উপভোগ করার জন্য, কারণ আমরা লেট করলে এখানে সূর্যাস্তটা মিস হয়ে যেত। আর এখন সূর্যাস্ত দেখা শেষ করে আমরা আবার হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করে নিব এবং এরপর আপনাদের সাথে শেয়ার করব কুয়াকাটার রাতটা কেমনভাবে আমরা এনজয় করলাম। সো সূর্যাস্ত দেখা শেষ করার পর আবিদ আমাকে হোটেলে নামিয়ে দিয়ে ও বাহিরে কিছু কাজ ছিল সেজন্য চলে যায় এবং আমি একা একা বসে বসে বোর হচ্ছিলাম। হঠাৎ করেই দেখলাম সে সৌরভকে নিয়ে চলে আসে। সৌরভ হচ্ছে ওর কাজিন লাগে এবং ফরচুনেটলি আমরা আজকে বিকেলে এসে কুয়াকাটায় পৌঁছাই এবং সৌরভও ওর কিছু ফ্রেন্ডদের সাথে আজকে সন্ধ্যার পর কুয়াকাটায় আসে এবং আমাদের দেখা হয়ে যায়। যাই হোক, এখন আমরা কিছুক্ষণ গল্প করব, নাস্তা করব, তারপর আমরা আবার বের হব রাতের কুয়াকাটা ঘুরতে। সো এখন আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিই হোটেল সম্পর্কে। আমরা যে হোটেলটাতে উঠেছি সেটার নাম হচ্ছে ওশান ভিউ রিসোর্ট এবং এটা হচ্ছে শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলায়েরই আরেকটা নিজস্ব রিসোর্ট। আর এটা যেহেতু শিকদার রিসোর্টেরই আরেকটা পার্ট, সো আমরা এখানে একটা প্লাস পয়েন্ট পাবো, যেটা হচ্ছে গিয়ে আমরা শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলায়ের কিছু অ্যাক্টিভিটিস এনজয় করতে পারবো। লাইক ওদের সুইমিংটা আমরা ইউজ করতে পারবো, ওখানের বোট রাইডিং আমরা ইউজ করতে পারবো। সো এটার জন্য যেটা করতে হবে আপনাদেরকে রিসেপশন থেকে একটা পাস নিয়ে যেতে হবে, একটা টোকেন দিবে ওরা, যেটা হচ্ছে পারমিশন টোকেন। কতজন পারসন সেখানে এন্ট্রি করতে পারবে সেটার একটা টোকেন দিয়ে দেয়া হবে এবং কোন অ্যাক্টিভিটিসের জন্য দেয়া হচ্ছে সেটাও ওখানে লিখে দেয়া থাকবে। আর যেহেতু ঈদের একটা ভিড় ছিল, যে কারণে রিসোর্টে কোনো ধরনের রুমই ফাঁকা ছিল না, এই একটা রুম বাদে। তাই আমরা অনেক রিকোয়েস্ট করে এই রুমটা কাপল রুমের রেন্টে নিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি রেন্ট ডেসক্রিপশন বক্সে লিখে দিব ওদের ফোন নাম্বার সহ। এই তো আমরা নাস্তা এবং রেস্ট শেষ করে এখন চলে যাচ্ছি রাতের কুয়াকাটা এনজয় করতে। সো এখন আমরা প্রথমেই যাব শিকদার রিসোর্টে, যেখানে তারা দুই ভাই সুইমিং পুলে নামবে, তারা এনজয় করবে এবং আমাকে এই কন্ডিশনে নেওয়া হচ্ছে যে আমি শুধু দূর থেকে দেখতে পারবো, তাদের ভিডিও করব, ছবি তুলে দিব। সর্বোচ্চ গেলে আমি কিছুটা পা ভেজাতে পারবো, কিন্তু আমি পুলে নামতে পারবো না। সো চিন্তা করলাম নাই মামার চেয়ে কানা মামা ভালো। সো অ্যাটলিস্ট দূর থেকেই হোক কিন্তু এনজয় করি, তারা এনজয় করুক সেটা দেখে আমি খুশি থাকি। সো এখন আমরা আমাদের রিসোর্ট থেকে বেরোয় চলে যাব। আমাদের রিসোর্ট থেকে শিকদার পর্যন্ত যেতে আমাদের সর্বোচ্চ 3 মিনিট সময় লেগেছে। আর আপনারা যদি অটোরিকশা কিংবা রিকশায় করে যান তাহলে আপনাদের সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগতে পারে। আমরা যেহেতু বাইকে গিয়েছি তাই আমাদের সময় একটু কম লেগেছে। এই যে আমরা চলে এসেছি শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাতে। এখানে গেটে আমরা আমাদের এন্ট্রি পাসটা দেখিয়ে তারপর চলে আসলাম। সৌরভ আমাদের পেছন পেছন অটোরিকশাতে করে আসছে।
ফাইনালি আমরা চলে এসেছি সুইমিং পুলে এবং এখানে আসার পর কিছুটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে গিয়ে প্রচণ্ড রকমের ভিড় ছিল এখানে, যেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি। হ্যাঁ, কুয়াকাটায় এখন খুব ভিড় চলছে এবং প্রতিটা রিসোর্টের সবগুলো রুম বুকিং করা, কোথাও রুম ফাঁকা নেই, সেজন্য ভিড় হওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু এই রাতের বেলায় পুলে এত ভিড় হবে এটা আমরা আসলে এক্সপেক্ট করিনি। যাই হোক, এখানে আসার পর কিছুটা স্বস্তি লাগছিল যে আচ্ছা ঠিক আছে, আমি নামতে পারবো না তো আমার কোনো আফসোস নেই। এত ভিড়ের মধ্যে আসলে আমার নামতে একদম ইচ্ছেও করছে না। তো চলুন এখন আমরা বসে বসে দেখি কে কী করছে, কে কীভাবে এনজয় করছে। আমরা না হয় দূর থেকে বসে এনজয় করি। আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য রকমের ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। ওখান থেকে বের হয়ে আমরা এবার চলে আসি খাবারের সন্ধানে। আমরা ঘুরে ফিরে দেখছিলাম আশেপাশে কোন রেস্টুরেন্টে আসলে খাওয়া যায়। আমরা কি খাবো সেটা ডিসাইড করতে পারছিলাম না। আর অন্যদিকে সৌরভ চলে গিয়েছে ওর ফ্রেন্ডের কাছে, যেহেতু আসার পর থেকে আমাদেরকে একটা লম্বা সময় দিয়েছে এবং ওর ফ্রেন্ডের সাথে সময় দিতে পারেনি, তাই ও বলছিল যে আমরা রাতে আবার বিচে দেখা করব, এখন যাই ফ্রেন্ডদেরকে টাইম দিই। আশেপাশের সবগুলো রেস্টুরেন্ট ঘুরে আমরা চলে আসি এই পায়রা রেস্টুরেন্টে। আসলে আমাদের ওই দিকের কোনো রেস্টুরেন্টের খাবারই পছন্দ হচ্ছিল না। এখানে যাওয়ার সময় আমরা দেখে গিয়েছিলাম যে চিকেন চাপ, গ্রিল, তারপর বিভিন্ন ধরনের ভাত, ভর্তা, মাছ আইটেম ছিল, সামুদ্রিক মাছের কিছু আইটেম ছিল, যেটা আমাদের ভালো লেগেছে। তাই ভাবলাম কেননা এখানেই আমরা ট্রাই করি খাবারটা। তো আমি এই পায়রা রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আপনার ওশন ভিউ রিসোর্টে যেতে যে গলিটা, সেই গলিতেই, এবং 4 রাস্তার যে মোড়টা রয়েছে কুয়াকাটার, সেই মোড়ের একটু পিছনেই হাতের বামে একটা গলি রয়েছে, সেই গলিতে। আমরা এখানে আসার পর আমাদেরকে একটা ভাইয়া খুবই ভালো সার্ভিস দিয়েছে এখানের, তার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। নাম হলো পায়রা রেস্টুরেন্ট। পায়রা রেস্টুরেন্ট, আপনার নাম কি? আমার নাম আনোয়ার। আনোয়ার ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা অর্ডার করেছিলাম গ্রিল চিকেন এবং নান রুটি, এবং সত্যি বলতে গ্রিলটা আমাদের খুবই পছন্দ হয়েছে। ওদের গ্রিলটা খুব বেশি জুসি ছিল এবং টেস্টও একদম পারফেক্ট ছিল। আমরা সাজেস্ট করব আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই পায়রা রেস্টুরেন্টের একবার হলেও খাবার ট্রাই করবেন। আশা করি আপনারা হতাশ হবেন না। খাওয়া দাওয়া শেষ করে আমরা আর দেরি না করে এখন চলে যাব সমুদ্রের পাড়ে। রাতের সমুদ্রের যে একটা অসাধারণ সৌন্দর্য রয়েছে সেটা দেখার জন্য। সো সমুদ্র পাড়ে এসে সাগরকন্যার রাতের সৌন্দর্য এবং রাতের গর্জন শুনবো না, তা তো কোনোভাবেই হয় না। তাই আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে। আর ওইদিকে সৌরভ ওরাও অপেক্ষা করছিল, ওরা খুব এনজয় করছে, মিউজিক ছেড়ে তারপর ফ্রেন্ডরা সবাই মিলে নাচানাচি করছিল। যাই হোক, এখন আমরা গিয়ে ওদেরকে জয়েন করব। আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য রকম ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ Yeah.
তুমি ডাকে পাতাম যদি যাইতো যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই কাটাই দিতাম জীবন কালে আমার মন বসে না শহরে পাথরের নগরে যাইতো আইলাম সাগরে যাইতো আইলাম সাগরে